তারা আমার সেই বান্ধবী যাদের সাথে 2 মিনিট কথা বললে 5 মিনিট হাসতে হয়। জীবনে সবাই যে সফল হয় তা না, কেউ কেউ হয়তো সফল হয় না, ব্যর্থ হয়, বাট বন্ধুত্বটা থেকে যায়। এটাই আমার গল্পের মেইন থিম। অমর একুশে বইমেলা 2025-এ চিত্রকুটুম টিভি আয়োজিত বিশেষ আয়োজন লেখকের সঙ্গেই আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা ঠিক এখন উপস্থিত রয়েছি প্রিয়জন সাহিত্য প্রকাশনীর সামনেই। আমাদের সাথেই রয়েছেন একজন লেখক তানজিল সুচিরা। আমরা এখন তার সাথেই কথা বলবো এই বইমেলায় তার কী বই বের হয়েছে এবং বইটি মূলত কী বিষয় নিয়ে লেখা। আমার এই প্রতি বছর একটি করে বই বের হয়। এই বছর যে বইটি বের হয়েছে বইটির নাম হচ্ছে যেখানে স্বপ্ন তৈরি হয়। এটি একটি সম্পূর্ণ উপন্যাস। আসলে আমাদের সবারই জীবনের কাহিনী। কারো জন্য এটা হয়তো এই গল্প, কেউ এই গল্পের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, কারো জন্য হয়তো এই জীবন চলমান, আবার কারো জন্য হয়তো এই জীবন বা এই গল্প শুধুই মাত্র মধুময় স্মৃতি। এটা হচ্ছে এইচএসসি পাশ করার পরে যখন ছেলেমেয়েরা ইউনিভার্সিটি বা কোনো গ্র্যাজুয়েশন লেভেলে তো সবাই আমরা ভর্তি হই, সেখান থেকে আসলে আমাদের জীবনের স্বপ্নটা শুরু, স্বপ্নের ম্যাজিকটা তখনই শুরু হয়। এবং তখন ওইখানে বিভিন্ন পরিবার থেকে ছেলেমেয়েরা আসে, বন্ধুত্ব হয়। বন্ধুত্ব মানেই হচ্ছে দুষ্টমি, ফান, আড্ডা, ঠাট্টা, তামাশা। বন্ধুত্বের মাঝে আবার সুন্দর একটা রোমান্টিক গল্প আছে। এবং একটা সময় কি হয়, জীবনে সবাই যে সফল হয় তা না, কেউ কেউ হয়তো সফল হয় না, ব্যর্থ হয়, বাট বন্ধুত্বটা থেকে যায়। এটাই আমার গল্পের মেইন থিম। গল্পের লাস্টে আবার একটা সুন্দর একটা মানে টুইস্ট বা চমক আছে আর কি। আসলে পাঠকের জন্য চমকই থাকলো। আপনার লেখালেখি শুরু ঠিক কবে থেকে? আমার লেখালেখি যদি বলি, আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আসলে আমি নিজেই ছোট ছোট কবিতা লিখতাম বা ছোট ছোট গল্প লিখতাম, কিন্তু লিখে আবার পেজগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিতাম, কারণ তখন আমি কখনো চিন্তা করতে পারি না যে আমি লেখিকা হব বা গল্প প্রকাশ করব। লেখিকা হিসেবে আমি নিজেকে আবিষ্কার করেছিলাম করোনার সময় 2021 সালে ঘরে বসাতে। তখন আমি একটা অনলাইন অ্যাপে আমি একটা উপন্যাস লিখেছি, এবং আমি যখন উপন্যাসটা লিখি তখন আমি নিজে অবাক হচ্ছি যে আমি এত ভালো লিখছি। তার মানে আমি লিখতে জানি, এবং আমি সম্পূর্ণ উপন্যাসটাই লিখেছি, যদিও আমি উপন্যাসটা এখনও প্রকাশ করিনি। ওই করোনার সময় যখন আমরা সবাই আসলে ফ্রাস্ট্রেটেড বা ঘরে বসা, তখন সে আমাকে এই অনুপ্রেরণাটা দিয়েছে যে মা তুমি লিখো, এবং আমি দেখলাম যে আমি পারলাম। সেখান থেকে আমার লেখালেখিটা শুরু। আমার বলা যায় যেমন জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের ভাষা ফুটে উঠেছে, এমনি করোনার সময় অনেকের সৃষ্টিশীল প্রতিভা সে বুঝতে পেরেছে যে এখন গৃহবন্দী সময় তার প্রতিভাগুলোর আসলে বিস্ফোরণ ঘটেছে। একদম একদম। যে সকল নারীরা আসলে লেখালেখি আসতে চায় তারা আসলে যে সকল বাধা হয়, আসলে বাধাটা কীভাবে জয় করতে? আমি যদি সে ভালো জিনিসটা লিখি, আমি যদি সেটা প্রকাশ করতে পারি, তখন আমার পরিবারই আমার পাশে এগিয়ে আসবে যে হ্যাঁ ও তো আসলে এত সুন্দর লেখে, তাহলে কেন ওকে বাধা দিচ্ছি। তো আসলে এটা আমাকেই আবিষ্কার করতে হবে, যে আমাকেই বের করতে হবে যে আমি কিভাবে আমার পরিবারের এই বাধা থেকে বের হয়ে আসতে পারবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি লেখালেখি নিয়ে? আমি লেখিকা হতে চাই। আমি সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষের লেখিকা হতে চাই। আমি আমার দেশের মানুষের কাছে আমার গল্প, আমার লেখা পৌঁছে দিতে চাই। আমি গল্প উপন্যাস লিখতে পছন্দ করি। আমি গল্প উপন্যাসই লিখবো, কারণ আমি চরিত্র তৈরি করতে খুব পছন্দ করি। আর ওই চরিত্র তৈরি কারণ আমি কল্পনা করতে খুব পছন্দ করি, চরিত্র তৈরি করতে পছন্দ করি। আর চরিত্র তৈরি করতে গেলে তো আমাকে গল্প উপন্যাসই লিখতে হবে। তো আমি একটা ঔপন্যাসিক হতে চাই আর কি। পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান, কেন এই বইটি পড়বে আসলে যেখানে স্বপ্ন তৈরি হয়? আচ্ছা, পাঠকদের উদ্দেশ্যে আমি কেন এই বইটা পড়বে যদি বলি, তাহলে সেটা হচ্ছে যে এই বইটার মধ্যে আমি এই বইটার মধ্যে আমি নিজে খুব আবেগ নিয়ে লিখেছি, কারণ আমার জন্য এই বই বা এই কাহিনীটা হচ্ছে স্মৃতি। তো আমার কাছে মনে হচ্ছে পাঠকদের যে এই বইটা পড়বে তারই আসলে জীবনের এই গল্প, মানে সবার জীবনেরই ছোঁয়া আছে এই বইটিতে। দেখা হবে বন্ধু রাস্তায়, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায়। সেই ঠিক ছোটবেলার বন্ধুই অনেক সময় যখন আমরা পরিণত বয়স কিংবা ব্যস্ততায় থাকি, সেই সব বন্ধুদের হয়তো অনেক সময় আমরা ভুলে যাই, কিন্তু অনেক সময় দেখা হয় না। ঠিক অদ্ভুত বিষয় আমাদের এই যেখানে স্বপ্ন তৈরি হয়, এই বইটি কাদেরকে উৎসর্গ করা সেটা আমরা লেখকের কাছ থেকেই জানবো, এবং সেই কেন তাদেরকে উদ্দেশ্য করা। এই যেখানে স্বপ্ন তৈরি হয় বইটি যেহেতু বন্ধুত্ব নিয়েই গল্প, এবং বন্ধুত্বটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিয়েছি, যদিও এখানে আরও কাহিনী আছে। আমি আমার খুব কাছের 3 বান্ধবীকে উৎসর্গ করেছি, ছোটবেলার বান্ধবী বলা যায়, এবং আমি উৎসর্গ করেছি। আমি কি তাদের নামগুলো বলবো? অবশ্যই, যাতে তারা দেখতে পাবে যখন। আমি নামগুলো বলি। একজন হচ্ছে রুমানা মাহবুব চৈত্রী, আরেকজন জুলেখা আক্তার সুমি, আরেকজন হচ্ছে ইসরাত জাহান তুলি।
তো ওদের সাথে তাদেরকে নিয়ে আমি উৎসর্গতে একটা ছোট একটা বর্ণনাও দিয়েছি। বর্ণনাটা হচ্ছে আমার সেই বান্ধবী, তারা আমার সেই বান্ধবী যাদের সাথে 2 মিনিট কথা বললে 5 মিনিট হাসতে হয়। যে যারা এই ইন্টারভিউ দেখছেন এবং যাদেরকে উৎসাহ করা হয়েছে তাদেরকে জানাবো যে আপনারা এই ভিডিও দেখলে হয়তো সেই ছোটোবেলার কথা একটু মনে পড়লেও পড়তে পারবে। আসলে চিত্রকুটুম টিভি পক্ষ থেকে প্রিয়জন সাহিত্য প্রকাশনীতে বইমেলা 2025 এটাই ছিল সর্বশেষ আপডেট। আরও লেখকদের ইন্টারভিউ কিংবা লেখকদের বিভিন্ন ঘটনাবলী জানতে চিত্রকুটুম টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আপনাকে ধন্যবাদ।